আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে আলোর পথে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতা, আমরা আজকের পর্বে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই, আর সেটি হচ্ছে জুলমের পরিণতি। দর্শক শ্রোতা, এই পৃথিবীতে মানুষের উপরে, মানবতার উপরে যত রকমের পাপ, অত্যাচার, নিপীড়ন চালানো হয় বা মানুষের ভেতরে যত রকমের পাপাচার হয়, তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বীভৎস এবং বড় আকারের পাপ হচ্ছে মানুষের প্রতি মানুষের জুলুম করা, অত্যাচার করা, নিপীড়ন করা, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা। জুলুম শব্দের অর্থ হচ্ছে অত্যাচার করা। তার মানে হচ্ছে যার প্রতি আমার যে দায়িত্ব ছিল, যার প্রতি আমার যতটুকু অধিকার ছিল, সে অধিকার থেকে তাকে বঞ্চিত করা। কারো প্রতি আমার যে দায়িত্ববোধ ছিল, সেই দায়িত্ব পালন না করে বরং সেই দায়িত্বের বিপরীতে তার উপরে অন্যায় আচরণ করা, এটি হলো জুলুম। জুলুম এটি এত ভয়াবহ অন্যায়, এত ভয়াবহ অপরাধ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীম এটিকে ভয়াবহ পাপ হিসেবে তিনি চিহ্নিত করেছেন। আল্লাহ বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এবং পৃথিবীতে সবচাইতে বড় জুলুম হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। তার মানে শিরিক হচ্ছে ভয়াবহ জুলুম। কেন? আল্লাহ তাআলা চান যে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করবে না, আল্লাহর প্রতি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। কিন্তু যখন মানুষ আল্লাহ তাআলা এক এবং একক সত্তা হওয়ার পরেও যখন মানুষ আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে, অংশীদার করে, তখন সেটিকে আল্লাহ তাআলা ভয়াবহ জুলুম হিসাবে অভিহিত করেছেন। এটি হচ্ছে আল্লাহর সঙ্গে জুলুম করা। কিন্তু পৃথিবীতে মানুষ কখনো কখনো মানুষের উপরে জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে। আমরা জানি এই পৃথিবীতে অনেক জাতি পৃথিবীতে এসেছে। আদ জাতি, সামুদ জাতি, কওমে ফেরাউন, কওমে হামান, কওমে নমরুদ, তারপরে এভাবে করে বিভিন্ন জাতি পৃথিবীতে এসেছে সময়ের বিবর্তনে। এরা পৃথিবীতে এসেছে মানবতার উপরে, মানুষের উপরে তারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নিপীড়ন করেছিল। সবলের দুর্বলের উপরে সবলের অত্যাচার এবং জুলুম এটি পৃথিবীতে সব সময় কিন্তু ছিল। সে কারণে আমরা দেখেছি যে ফেরাউন কীভাবে বনী ইসরাঈলদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। এমনকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন আল্লাহর পয়গম্বরের উপরে কীভাবে সে জুলুম করেছে, অত্যাচার করেছে। আর এ কারণেই আল্লাহ তাআলা এই জুলমের পরিণতি হিসাবে ফেরাউনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন এবং ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের বিভিন্ন আয়াতে আয়াতে পরতে পরতে তিনি জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে জুলুম যারা করে তারা এই পৃথিবীতে তার শাস্তি পেয়ে যাবে। এবং আল্লাহ তাআলা জালিমদের সঙ্গে নেই, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা জালিমদেরকে ভালোবাসেন না। বরং যারা জুলুম করে মানুষের উপরে, তাদের পরিণতিটা ওই অতীতের ইতিহাসের মতো। অতীতে যারা বিভিন্নভাবে জুলুম করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, তাদের পরিণতির মতো একই পরিণতি এবং একই শাস্তি তাদেরকে দুনিয়াতে যেমন ভোগ করতে হচ্ছে, পরকালেও তাদেরকে ভোগ করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিজ জুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। কারণ হচ্ছে ফাইন্না জুলমা জুলুমাতু ইয়াউমাল কিয়ামা। কারণ কিয়ামতের দিন জুলুম ভয়াবহ অন্ধকার হিসাবে মানুষের সামনে উপস্থিত হবে। অর্থাৎ যারা জালিম, এরা দুনিয়াতে যেমন শাস্তি পাবে এবং পরকালেও তারা এই জুলুমের কারণে তারা মহা অন্ধকারের ভেতরে তারা পড়ে যাবে। তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন না। এবং জালিমদের পরিণতি কাল কিয়ামতের ময়দানে ভীষণ জাহান্নামের আগুন, শাস্তি, কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। কারণ তারা বান্দার অধিকারকে নস্যাৎ করেছে, বান্দার অধিকারকে তারা নষ্ট করে দিয়েছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়াকে তোমরা ভয় করো। কারণ ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। অর্থাৎ জালিম যখন কোনো নিরীহ, নিরপরাধ, অসহায় মানুষের উপরে যখন জুলুমের স্টিম রোলার যখন চালাতে থাকে, আর কোনো নিরপরাধ মানুষ যখন সে নীরবে নিবৃতে যখন চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া আল্লাহ, আমার উপরে জুলুম করছে,
আমাকে অত্যাচার করছে, আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছে, আমার কথা মুখের ভাষা কেড়ে নিয়েছে, আমার চলবার অধিকার, বলবার অধিকার, আমার বেঁচে থাকবার অধিকার, আমার ব্যবসা বাণিজ্য করবার অধিকার, আমার ধর্ম পালন করবার অধিকার, সকল অধিকার থেকে যখন কোনো মানুষকে যখন বঞ্চিত করা হয়, তখন একজন মাজলুম যখন আল্লাহর কাছে বদদোয়া করে, তখন এই বদদোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তার মানে হচ্ছে মাজলুমের চোখের পানি ফেলবার সঙ্গে সঙ্গে এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর সেই বদদোয়ার কারণে জালিমকে আল্লাহ তাআলা পৃথিবীতেই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আর পরকালে তাদের জন্য জাহান্নামের শাস্তি তো রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সে কারণে কখনো জুলুম করা যাবে না, কোনো মানুষের উপর জুলুম করা যাবে না। প্রতিবেশীর হক আদায় করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, ভাই বোনদের হক আদায় করতে হবে। কারো হক থেকে তাকে বঞ্চিত করে তার উপরে জুলুম অত্যাচার করা যাবে না, কারণ এটি হচ্ছে বান্দার হক। মনে রাখতে হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। তওবা করলে আল্লাহ তার উপরে দয়া পরবশ হলে ক্ষমা করে দেবেন। কিন্তু কোনো মানুষ যখন মানুষের অধিকার নষ্ট করে, কারো প্রতি জুলুম করে, তখন তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট ভিকটিম যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিসের মধ্যে বলেছেন, সাহাবায়ে কেরামের সামনে বলেছেন, মানিল মুফলিস আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে, হতভাগাকে? হ্যাঁ, সাহাবায়ে কেরাম বললেন, আমাদের মধ্যে আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে নিঃস্ব ব্যক্তি হলো যার টাকা পয়সা নেই, বাড়ি গাড়ি নেই, খাবারের কিছু নেই, এমন ব্যক্তিকে তো আমরা নিঃস্ব মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, না, নিঃস্ব ব্যক্তি হলো সে যে কিয়ামতের দিন অনেক নামাজ নিয়ে আসবে, অনেক রোজা নিয়ে আসবে, অনেক যাকাত হজ নিয়ে আসবে, কিন্তু সে মানুষকে মেরেছে, ও আকালা মালা হাজা, ওয়া সাফাকা দামা হাজা, ওয়া শাতামা হাজা, সে বিভিন্ন মানুষকে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, গালিগালাজ করেছে, রক্তপাত করেছে, চুরি করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে। এই হাজারো পাপ করার কারণে কিয়ামতের দিন এই ব্যক্তি যখন উঠবে, তখন এই মানুষেরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা আমার টাকা মেরে খেয়েছে, আমাকে মেরেছে, আমাকে অত্যাচার করেছে, আমার সন্তানকে হত্যা করেছে, আল্লাহ আমি বিচার চাই। তখন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার পাওনা বুঝিয়ে দিতে বলবেন, অর্থাৎ যারা পাওনাদার তাদেরকে বুঝিয়ে দিতে বলবেন। তখন সে বলবে, আল্লাহ তাআলা আমার কাছে তো কিছুই নাই, আমি কে দিয়ে এই পাওনা বুঝিয়ে দেব? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার নামাজ, রোজা, হজ, যাকাতের মতো যে ইবাদতগুলো তোমার আমলনামায় আছে, এগুলো ওই পাওনাদারদেরকে দিয়ে দিতে থাকো। এভাবে দিতে হবে দিতে এক পর্যায়ে তার সমস্ত নেকামল শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে নিক্ষেপ করবেন কত্তুরি হাফিন্নার, জাহান্নামে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে। এই জন্য মানুষ যখন মানুষের উপর জুলুম করে, তার পরিণতি হলো জাহান্নাম। মানুষের অধিকার যে নষ্ট করে, তার পরিণতি হলো জাহান্নাম। এই জন্য জুলমের ভয়াবহ পরিণতি আমাদেরকে অনুধাবন করে অন্য যে কোনো মানুষের উপরে, যে কোনো ধর্ম বর্ণের মানুষ হোক না কেন, সে কারো প্রতি জুলুম করা যাবে না। বরং জুলুম যদি হয়েই যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে তার কোনো পাওনা থাকলে পাওনা ফিরিয়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোনো মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করে না ফেলি। রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।